বহু নাটকীয়তার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন শিবির সমর্থিত প্রার্থী আরিফ উল্লাহ। কিন্তু সব জল্পনা কল্পনা পাশ কাটিয়ে শিবিরকে পেছনে ফেলে জাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। প্রশ্ন উঠেছে, শিবির সমর্থিত প্রার্থীকে হারিয়ে ভিপি নির্বাচিত হওয়া কে এই স্বতন্ত্র প্রার্থী জিতু? জানা গেছে, নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক। রাজনীতির মাঠে তার পথ চলা শুরু হয়েছিল ছাত্রলীগের মাধ্যমে। তবে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের হামলায় আহত হওয়ার পর তিনি সংগঠনটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরবর্তীতে আরিফ সোহেলের গ্রেপ্তারের পর বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে প্রথম সারির নেতা হিসেবে 5 আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে সক্রিয় ছিলেন জিতু। এরপর কিছু অনিয়মের অভিযোগ তুলে তিনি সেই প্ল্যাটফর্ম থেকে পদত্যাগ করেন এবং নতুন করে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে একটি সংগঠনের যাত্রা শুরু করেন। এবারের জাকসু নির্বাচনে 11,759 জন ভোটারের মধ্যে প্রায় 68% শিক্ষার্থী ভোট দিয়েছেন। নির্বাচনে অংশ নিয়েছেন মোট 8টি পূর্ণ ও আংশিক প্যানেল। তবে ভোট গ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ 5টি প্যানেল নির্বাচন বর্জন করে। শনিবার বিকেলে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে জাকসুর 10ম ভিপি নির্বাচিত হন আব্দুর রশিদ জিতু। তারেক আজিজ, এটিএন বাংলা।